সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটা নতুন লাইভে স্বাগতম। সো বেসিক্যালি আপনারা সবাই জানেন গত কয়েক বছর ধরে ফিফা ওয়ার্ল্ড কাপে একটা কমন প্র্যাকটিস চলে আসতেছে, বা বলতে পারেন যে কমন ট্রেডিশন চলে আসছে, সেটা হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এখন আমি মনে করি ফিফার এই আইডিয়াটা সম্পূর্ণভাবে বাদ দেওয়া উচিত। কেন বাদ দেওয়া উচিত? দেখেন, সেমিফাইনালে যখন কোনো দল হারে, সে দল মানসিকভাবে প্রস্তুত থাকে না আরেকটা ম্যাচ খেলার জন্য। তো অবভিয়াসলি ফিফা যদি এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা বন্ধ করে, তাহলে এতে করে ওই দলগুলোর জন্য লাভ। আপনারা ইংল্যান্ডের কোচ টমাস টুগেলের প্রেস কনফারেন্স যা দেখেন নাই, তার দেখে আসতে পারেন। তো সেখানে তিনি একটা কথা বলছেন, তিনি বলছেন যে তার দলে খেলোয়াড় আসলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত না। এখন স্বাভাবিক, বিকজ আপনি সেমিফাইনালের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে হাসছেন এবং আপনাকে 2 দিন পর কি আবার একটা ম্যাচ খেলতে হচ্ছে, সেটাও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এটা কোনো সেন্স মেক করে না। এই জন্য টমাস টুকেল এটা বিরোধিতা করে তিনি এটা বলছেন যে আমাদের খেলোয়াড় এটা খেলতে প্রস্তুত না। এবং আমি একটা সাজেশন দিতে পারি ফিফাকে, আমি জানি না ফিফা সাজেশনটা নেবে কিনা, বাট এটা ভালো হতে পারে আমার মতে, যে কিভাবে তারা আসলে নির্ধারণ করবে যে কোন দল তৃতীয় আর কোন দল চতুর্থ হবে। এটা করার জন্য তারা যেটা করতে পারে, যে দুইটা দল সেমিফাইনাল থেকে আউট হয়ে গেছে, তারা গ্রুপ স্টেজ মানে গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত কয়টা গোল করছে, কয়টা গোল কনসিড করছে, তাদের গোল ডিফারেন্স কেমন, তাদের ডিসিপ্লিনারি পয়েন্টস কেমন, মানে কয়টা ইয়েলো কার্ড, কয়টা রেড কার্ড খেয়েছে, এইগুলো দেখে দেন তাদের ফিফা ডিসাইড করা উচিত যে কোন দল তৃতীয় হবে, কোন দল চতুর্থ হবে। ধরেন এরকম হয়েছে যে দুইটা দলের পয়েন্ট সমান, গোল ডিফারেন্স সমান, ডিসিপ্লিনারি পয়েন্টসও সমান, তাহলে সেই ক্ষেত্রে কোন দল সবচেয়ে কম সময় গোল দিচ্ছে সেটা দেখা উচিত। তো ওইখানে ধরেন যে দ্বিতীয় যে ক্রাইটেরিয়াটা বলছি আমি, সেটা যদি হয়, তাহলে যে দল সবচেয়ে কম সময় গোল দিছে সে দল তৃতীয় হবে, আর যে দল সবচেয়ে বেশি সময় গোল দিছে সে দল হবে চতুর্থ। এরকম নিয়ম করতে পারে। এবং এরপরে ফাইনালের দিন যখন বিজয়ী এবং রানার্স আপ দলদের মেডেল প্রদান করা হবে, সে সময় পোডিয়ামে ডেকে তৃতীয় স্থান অর্জনকারী দলের প্রত্যেকটা খেলোয়াড় এবং কোচিং স্টাফে যা আছে তাদেরকে ব্রোঞ্জ মেডেল পরিয়ে দেওয়া হতে পারে বা পরিয়ে দেওয়া হবে। এরকম একটা নিয়ম ফিফা করতে পারে। কিন্তু এই যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, এটা আসলে কোনো সেন্স মেক করে না, এবং আমি মনে করি ফিফার যত সঠিক সম্ভব এটা বাতিল করে দেওয়া উচিত। এটা কিন্তু আজকে থেকে চলছে না, আজকে অলমোস্ট 28 বছর ধরে চলতেছে। 28 বছর না, প্রায় 32 বছর ধরে ধরেন জিনিসটা চলতেছে যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের কম্পালসারি হয়ে গেছে। মানে অনেক দল এটা খেলতে চায় না, কিন্তু ফিফা এটা কম্পালসারি বাধ্যতামূলক করছে, যার কারণে বাধ্য আসলে দলগুলোকে খেলতে হয়। কিন্তু এই ম্যাচটা আসলে কোনো সেন্স মেক করে না, এই ম্যাচটা কোনো সেন্স মেক করে না। ফিফার উচিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বাতিল করে, আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম বা যে কথাগুলো বললাম, এইগুলা এইভাবে করে তারা আসলে তৃতীয় স্থান এবং চতুর্থ স্থান দলটা নির্ধারণ করতে পারে। এটাই সবচেয়ে বেস্ট হবে, কারণ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আসলে খেলার মতো কোনো দল আসলে মানসিকভাবে কোনোদিন প্রস্তুত থাকে না, এবং এটা সম্ভব না, সত্যি বলতে এটা কোনোদিনই সম্ভব না। সো আমি যে সাজেশনটা দিলাম, এটা যদি ফিফা নেই, ভালো না নিলেও কোনো সমস্যা নেই, বাট আমি কিন্তু আমার সাজেশনটা সবচেয়ে, আমার সাজেশনে মানে এটা অনেকে হয়তো সাজেস্ট করবে। তো এই জিনিসটা বেশি কার্যকর হবে, যে এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম, যে পয়েন্টসগুলো বললাম, সেগুলো দেখে আসলে তৃতীয় এবং চতুর্থ দলটা নির্ধারণ করা, আর দেন মানে হ্যাভিং এ থার্ড প্লেসড ম্যাচ, তাই। সো ওইটা বলে মনে হয় বেটার হবে। সো আপনার মতে আপনারা কমেন্ট করে জানান যে আপনার কি মনে হয় যে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ হওয়া উচিত না আমি যে কথাগুলো বললাম সেইভাবে আসলে ফিফার আসলে তৃতীয় এবং চতুর্থ স্থান দল নির্ধারণ করা উচিত। সো আপনার মূল্যবান মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই সময় লাইভ আপনার আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনার সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যায়। সবাই সবাই